মানে এদেরকে ধরার অনেক চেষ্টা করছি আমরা, কয়েকদিন থেকে চেষ্টা করছি ধরার জন্য। সাধারণ জনগণ মনে করবে যে সিগারেট কোম্পানি গাড়ি, সিগারেট কোম্পানি গাড়ি মনে করে ওরা আর কি মনে করে ছাড়ে দেয়, রোডে কেউ বুঝতে পারবে না। আর এইভাবে মনে এখানে আনুমানিক 50 লিটার তেল স্থানীয় এলাকাবাসী, শ্রমিক ইউনিয়নের নেতারা সহ ধরেছে। মোটরসাইকেল আরোহী যে উনি আপাতত পলাতক আছে। মোটরসাইকেল এবং তেল সহ আমরা এখন পাম্পে যাচ্ছি, সেখানে ন্যায্য মূল্যে আমরা তেলটা বিতরণ করব যাদের কাগজপত্র আছে, বৈধ লাইসেন্স এবং ফুয়েল কার্ড আছে তাদের নিয়ে। আর তেলটা এখানকার যে লোকজন, স্থানীয় লোকজন দাবি করছেন সোবানাকা পাম্প থেকে এসেছে। এটি বোদায় অবস্থিত। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে জ্ঞাত করব, তারা ইনশাল্লাহ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। বাসায় ওখানে ফলো করে কিনে এরকম করে খালি মেবি কোম্পানি গাড়ি অন্যান্য পাম্পে যায় না, খালি কোম্পানি এই পাম্পে আসে। ওদের মোটামুটি এখানে মালিকের দিন 6 থেকে 7টা গাড়ি ওরা তখন থেকে সুবানাঙ্গা পাম্প এই সিন্ডিকেটটা করতেছে। ওরা রাত্রে করে কয়েকটা মোটরসাইকেল ওখানে থাকে, ওদেরকে তেল দিয়ে ট্রাঙ্কে তেল লুকায় পাচার করে। আমার বাসা হলো সুবানাঙ্গা পাম্পের সামনে। আমরা তেল নিতে গেলে আমাদেরকে তেল দেয় 100 টাকা, বলে তেল নাই। আর ওদের নিজস্ব গাড়ি করে এভাবে তেল নিয়ে যাচ্ছে মোটামুটি 7 থেকে 8 দিন, আরো বেশি হবে। মোটামুটি ওরা এভাবে তেল নিয়ে যায়। আমি তো এ থেকে আটকানোর জন্য কয়েকদিন থেকে চেষ্টা করছি, ধরতে পারি না। কালকেও ছিলাম রাস্তায় তেল নিয়ে যাচ্ছে। আমি আমার কাছে ছিল না মোটরসাইকেল, আমি হাতিয়ে আটকাতে চেষ্টা করছিলাম, মোটরসাইকেল ছিল না, বেড়ে আটকাতে পারি নাই। আজকে একটা সকালবেলা আরে তোমার কাছে মোটরসাইকেল হলান দিচ্ছি আমি, তোমার মোটরসাইকেল আমার তো আমি ভাই যতটুকু তেল আমি ঢুকা দিব, আমার এমার্জেন্সি কাজ, আমার ফোনে বসা যাইতে হবে, এইভাবে বললাম। আর কি তেলের গাড়ি আগে আগে আসতেছে, আমি পিছনে পিছনে আসতেছি, মানে পিছিয়ে পিছিয়ে ধাওয়া করতে করতে একটার কোনো পরিবেশ পাই না। তখন ওই সোজা রাস্তা না আসে আমি চিন্তা করলাম যে ট্রাক টার্মিনাল একটা, ওখানে আমার বন্ধু বান্ধব আছে, লোকজন আছে, ওই জায়গায় ট্রাক টার্মিনালে না ঢুকে বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে হাজি মার্কেট দিয়ে পুকুর রাস্তা ঢুকে গেল, আমিও ঢুকে গেলাম পুকুর রাস্তা দিয়ে। তখন আমি ভিতর দিয়ে ও আসলে সবাই মিলে গেট এদিক দিয়ে, তো এদিক দিয়ে যাচ্ছে, তখন আমি এখানে একবার মোটরসাইকেলটা পাতালে করে আটকা দিয়ে দিচ্ছি, দাঁড়াও ব্রেক দেওয়ার লগে চাবিটা নিলাম আর অনেক ধরলাম আমি হাত দিয়ে। কিছুক্ষণ ধরার পরে মানে মোটামুটি আধা ঘন্টা ধরে রাখছিলাম। পরে তখন লোকজন আসলো, তখন বলে ছাড়া দেন, সমস্যা নেই, পালাবে না। পরে ছাড়া দিলাম, উনি তখন ধরে পালাইলো। আর এটা সুবানাঙ্গা পাম্প, এটা নিয়মিত টাকা দিয়ে আমি তেলের লিটার কিনছি ভাই। এই গাড়ি আমাদের শ্রমিক, আমাদের ড্রাইভার ধরতে, গাড়ির শ্রমিক ইউনিয়ন যাবে, ওইখান থেকে আমরা বিচার করবো, বিচার করতে না পারলে শ্রমিকরা বুঝাই দিব। হাজিরা হিসাবে টাকা দিয়ে দেয়, হাজিরা থেকে আরো 500 টাকা বাড়ায় দেয়, তোমরা এই কাজ নিয়মিত করবো। এই টিপ ফেলে আবার আসবে, আবার এই গাড়ি আবার তেল নেবে, এভাবে তো দৈনিক 5-7 আমরা এই গাড়িটা খারাপ বানাই দিব না,